नमस्कार আমি ডক্টর অর্ণব ঘোষ চৌধুরী কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট দুর্গাপুর ডাইরেক্টর দ্যুতি কার্ডিও অ্যান্ড গ্যাস্ট্রো সলিউশনস সিটি সেন্টার দুর্গাপুর। তো আজকে আমরা আলোচনা করব উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ে। উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশারের সমস্যা হলো এটা একটা সাইলেন্ট কিলার, কারণ অধিকাংশ ক্ষেত্রে উচ্চ রক্তচাপ পেশেন্টদের কোনো সিমটমস থাকে না। যেমনি ধরুন কারোর হার্ট অ্যাটাক হলো বা হার্টে রক্তনালীতে ব্লকেজ হলো, তার বুকে ব্যথা হবে, সে ডক্টরের কাছে আসবে এবং ট্রিটমেন্ট পাবে। কিন্তু উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে পেশেন্ট সম্পূর্ণ অ্যাসিমটমেটিক থাকে। নর্মাল আমাদের ব্লাড প্রেশার থাকে 140/90, যদি 160, 170 বা 180 সিস্টোলিক ব্লাড প্রেশারও বেড়ে যায়, তবুও অধিকাংশ ক্ষেত্রে পেশেন্ট কোনো রকম সিমটম বা সমস্যা অনুভব করেন না। যদি সেটা 200 বা তারও বেশি বেড়ে যায় অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে মাথা যন্ত্রণা, থ্রবিং হেডেক বা অস্বস্তিভাব এগুলো আসতে পারে। তো এটাতে দুটো সমস্যা, একটা হচ্ছে ব্লাড প্রেশার থাকা সত্ত্বেও অনেকের সেটা ডায়াগনোসিস হয় না বা অনেক লেটে দেরিতে ডায়াগনোসিস হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোনো সিমটমস না থাকার কারণে অধিকাংশ ক্ষেত্রে পেশেন্টের ওষুধ খাওয়ার প্রতি একটা তীব্র অনীহা দেখা যায়। যে অনেকেরই বক্তব্য থাকে যে আমার তো অসুবিধা কিছু হচ্ছে না, আমার ব্লাড প্রেশার একটু বেশি আছে বাট আমি ভালো আছি, তাহলে ওষুধ আমি কেন খাবো? সবার আগে এর উত্তর জানতে হবে। কারণ উচ্চ রক্তচাপ যদি থাকে এবং সেটা যদি আনকন্ট্রোল থাকে এবং প্রচণ্ড বেড়ে যায়, সেক্ষেত্রে দুটো সমস্যা হতে পারে। একটা হচ্ছে কিছু এমার্জেন্সি সিচুয়েশনস, যাকে বলা হয় অ্যাকিউট কমপ্লিকেশনস, আর কিছু লং টার্ম কমপ্লিকেশন, যেগুলো ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে তোলে। অ্যাকিউট কমপ্লিকেশনসের মধ্যে রয়েছে ব্রেন স্ট্রোক, মানে মাথার মধ্যে হ্যামারেজ হয়ে যাওয়া, অ্যাওর্টিক ডাইসেকশন, মানে আমাদের মেন যে ধমনী রক্তনালী সেটা ছিঁড়ে যাওয়া, এবং অন্যান্য ধরনের হাইপারটেনসিভ এমার্জেন্সি, মানে ব্লাড প্রেশার প্রচণ্ড বেড়ে যাওয়া, এবং সেখান থেকে ব্রেন স্ট্রোক ছাড়াও হার্ট অ্যাটাকও হতে পারে যদি অতিরিক্ত ব্লাড প্রেশার বেড়ে যায়। তো এইগুলো হচ্ছে এমার্জেন্সি, অ্যাকিউট এমার্জেন্সি, মানে হার্টের ব্লাড প্রেশার অতিরিক্ত বেড়ে গেলে, ধরুন 230-40 হয়ে গেলে এই ধরনের সমস্যা হতে পারে। এবং সেগুলো প্রত্যেকটাই ড্রেডেড কমপ্লিকেশন, প্রাণঘাতী, এবং যদি পেশেন্ট বেঁচেও থাকেন অধিকাংশ ক্ষেত্রেই পেশেন্টের লাইফস্টাইলে ভালো রকমের একটা রেস্ট্রিকশন চলে আসে। ফর এক্সাম্পল, কারোর যদি বড় ব্রেন স্ট্রোক হয়, সে হয়তো আজীবন প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে থাকতে হবে। সুতরাং এগুলো গেল অ্যাকিউট কমপ্লিকেশনস। এবার আসছি ক্রনিক কমপ্লিকেশন। তার অর্থ হলো বহুদিন ধরে যদি ব্লাড প্রেশার অনেকটা বেড়ে থাকে কিন্তু খুব বেশি না বাড়ে, ধরুন 170 কি 180 রইল, সেক্ষেত্রে ধীরে ধীরে বিভিন্ন ইম্পর্টেন্ট অঙ্গ ক্ষয়প্রাপ্ত হয়। তার মধ্যে হার্ট রয়েছে, তার মধ্যে কিডনি রয়েছে, তার মধ্যে চোখ রয়েছে এবং ব্রেন রয়েছে। হার্ট ধীরে ধীরে মোটা হয়ে যায় এবং পরবর্তীতে সেখান থেকে হার্ট ফেলিয়ার হতে পারে। কিডনি ধীরে ধীরে ড্যামেজ হয়, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যাকে বলা হয় হাইপারটেনসিভ কিডনি ডিজিজ, এবং আলটিমেটলি কিডনি পুরোপুরি যদি অকেজ হয়ে যায় তখন তাকে লাইফ লং ডায়ালিসিসের রাস্তায় যেতে হতে পারে। এছাড়া চোখের সমস্যা হয়, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি বলে, রেটিনা পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হতে পারে। এই সব সমস্যাগুলো কিন্তু একদিনে হয় না, কয়েক মাস বা কয়েক বছর ব্লাড প্রেশার বেড়ে থাকা সত্ত্বেও ওষুধ না খাওয়ার ফলে হতে পারে। সুতরাং এইগুলো হচ্ছে আমাদের চিন্তার বিষয়। সুতরাং ব্লাড প্রেশার আছে কিনা চেক করাটা খুব দরকার। কখনো কখনো ইয়াং পেশেন্টদেরও আজকাল আমরা হাইপারটেনশন পাচ্ছি, সেই জন্য 30 ইয়ার্স ক্রস করেছে এমন যে কোনো ব্যক্তির রেগুলারলি ব্লাড চেক আপ করা দরকার, ব্লাড প্রেশার চেক আপ করা দরকার। এবং ব্লাড প্রেশার যদি 140/90 বেশি মাল্টিপল টাইমস, অ্যাটলিস্ট 3টে রিডিং আমরা পাই, কিংবা 160 বেশি একটা রিডিংও পাই, তাকে আমরা ব্লাড প্রেশার হিসেবে ভাবি। এবং সেক্ষেত্রে ইমিডিয়েটলি কার্ডিওলজিস্ট বা ফিজিশিয়ানের কাছে গিয়ে তার সঠিক চিকিৎসা করা দরকার, ব্লাড প্রেশারের সঠিক ওষুধ খাওয়া দরকার। এবং হ্যাঁ, ব্লাড প্রেশারের ওষুধ কম বেশি লাইফ লং হয়তো খেতে হবে। এবং এটা নিয়েও অনেকের একটা প্রেজুডিস আছে, যে অনেকেই বলেন যে ব্লাড প্রেশারের ওষুধ শুরু হলে আমাকে হয়তো সারা জীবন খেতে হবে, সুতরাং শুরু করার কি দরকার? বাট আপনার হাতে দুটো চয়েস, একটা হচ্ছে একটা কি দুটো ব্লাড প্রেশারের ওষুধ আপনি কম বেশি সারা জীবন খেলেন এবং সারা জীবন সুস্থভাবে থাকলেন, অথবা ব্লাড প্রেশার থাকা সত্ত্বেও আপনি ওষুধ খেলেন না এবং তারপর আইদার ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক বা তারও খারাপ কিছু হতে পারলো, অথবা কিডনি ড্যামেজ, হার্টের পার্মানেন্ট ক্ষতি বা চোখের মধ্যে সমস্যা হওয়ার কারণে আপনার বড় ধরনের সমস্যা হলো বা একটা কোমরবিডিটি নিয়ে সারা জীবন থাকতে হলো। তো কি আপনি করবেন সেটা আপনার ডিসিশন। অবশ্যই আমি বলবো ওষুধপত্র ঠিকমতো খাওয়া এবং ব্লাড প্রেশার রেগুলারলি চেক আপ রাখা, সেটাই দরকার। তাতে আপনার সারাদিনে একটা কি দুটো বেশি ওষুধ না হয় খেতে হলো, কিন্তু আপনার কোয়ালিটি অফ লাইফ, অর্থাৎ সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকার যে সম্ভাবনা, সেটা অনেকাংশে বেড়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।